আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ইংরেজি শেখার শুরুতে এবং শিখতে শিখতেও কিছু ভুল করে থাকি, ঠিক আছে? তো আজকে আমরা দেখব আমরা ইংরেজি শেখার শুরুতে এবং শিখতে গিয়ে কী কী ভুল করি এবং কোন জায়গাগুলোতে আমাদের এই জিনিসগুলো না করা উচিত। উই হ্যাভ টু অ্যাভয়েড সাম থিংস হোয়াইল লার্নিং ইংলিশ, স্পেশালি স্পোকেন ইংলিশ। প্রথমত আমরা ইংরেজি শেখার শুরুতে যে ভুলটা করি সেটা বলি। সেটা আমরা কি করি, লজ্জা পাই। ডোন্ট বি অ্যাশেমড টু স্পিক আপ, ডোন্ট বি অ্যাশেমড। আপনি যদি লজ্জা পেয়ে যান তাহলে আপনি আরেকজনের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন। ইংরেজি শিখতে হলে অথবা যে কোনো ভাষা শিখতে হলে সেটার জন্য আমাদের কি কি করা লাগবে, কথা বলতে হবে, একজন আরেকজনের সাথে কথা বলতে হবে, কমিউনিকেশনের স্কিল বিল্ড আপ করা লাগবে। সো কমিউনিকেশনের স্কিল বিল্ড আপ করার জন্য আমাদেরকে কথা বলতে হবে। তো সেই জন্য লজ্জাকে একদমই ভুলে যেতে হবে। ডোন্ট বি এশেম হোয়েন ইউ স্পিক, ইউ হ্যাভ টু স্পিক লাউডলি, স্পিক স্লোলি, যেন আপনার কথাটা সামনের মানুষ কি করে, বুঝতে পারে। নেক্সট যে জিনিসটা হয় আর কি, শেখার একটা পর্যায়ে যে আমরা কি হয়ে যাই, একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। আমাকে দিয়ে হচ্ছে না, আমার গ্রোথ হচ্ছে না, আমার বলাটা ভালো হচ্ছে না। কয়েকটা জায়গায় যে আমরা এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, দেখা যাচ্ছে আমরা কথা বলছি একজনের সাথে, একটা পার্টিকুলার ওয়ার্ড আমরা ইউজ করতে চাচ্ছি, সেই পার্টিকুলার ওয়ার্ডটা আমার মুখ দিয়ে আসছে না, তখন আমরা কি করি, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমার গ্রোথ হচ্ছে না এটা ভেবে। অ্যাকচুয়ালি লার্নিং এমন একটা প্রসেস, কেউ খুব দ্রুত শিখে, কেউ ধীরে ধীরে শিখে। তো হয়তো আপনি যেভাবে শিখছেন সেটাতে একটু সময় লাগছে, বি পেশেন্ট, ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা কি বলেছেন, আমি সব সময় কি ধৈর্যশীলদের পক্ষে। তার মানে কি, আপনি যদি ধৈর্য ধরে ইংরেজি শেখাটা চালিয়ে যান, একটা সময় গিয়ে অবশ্যই অবশ্যই আপনি কি হবেন, ফ্লুয়েন্ট হবেন। অনেক সময় মনে হয় কাউকে আমরা ফলো করছি, 1 বছর 2 বছর পরে আপনার মনে হচ্ছে যে আমি কেন তার মতো ফ্লুয়েন্ট হতে পারছি না, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যান। আবারও বলছি, বি পেশেন্ট, ধৈর্য ধারণ করুন, অবশ্যই অবশ্যই আপনি ফ্লুয়েন্ট হবেন। অ্যান্ড লার্নিং ইজ এ প্রসেস, একটা সময় পরে আপনি অবশ্যই কি হবেন, ফ্লুয়েন্ট হবেন। অ্যান্ড আরেকটা জিনিস হয়, আমরা সব কিছুকে কী করি, পার্সোনালি নিয়ে নিই। আপনি হয়তো শিখছেন, আপনাকে নিয়ে কেউ হাসাহাসি করলো, আপনার বন্ধুরাই হাসাহাসি করলো, আপনি কী করে ফেলেন, জিনিসটাকে খুব পার্সোনালি নিয়ে নিলেন এবং খুব মন খারাপ করলেন, অথবা শেখা বন্ধ করে দিলেন, এরকম কিছু। অথবা আপনি একটা জায়গায় আছেন, আপনার অপোজিট সাইডের যে মানুষটা আছে সে আপনার অ্যাকসেন্টটা বুঝতে পারছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাকসেন্টে আমরা ইংরেজি বলি। তো দেখা যাচ্ছে ব্রিটিশরা একরকম বলে, আমেরিকানরা একরকম বলে, অস্ট্রেলিয়াতে যান আপনি, তারা একরকম বলে। সো আপনার অ্যাকসেন্ট যদি কেউ বুঝতে না পারে, ইটস ওকে, ইউ আর গেটিং এ কনভারসেশন, ওকে। সো এটা নিয়ে এত বেশি ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই, ওভার থিঙ্ক করার কিছু নেই, জিনিসগুলোকে পার্সোনালি নেওয়ার কিছু নেই। জাস্ট আপনি যার সাথে কনভারসেশন কন্টিনিউ করতে পারছেন না, ধীরে সুস্থে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করুন আপনার কথাটা। আশা করি একটা সময় সে আপনার কথাটা কী করতে পারবে, ধরতে পারবে। অ্যান্ড আরেকটা জিনিস করি, আমরা কম্পেয়ার করা শুরু করে দিই একজন আরেকজনের সাথে। এমন হতে পারে আপনারা 2 বন্ধু মিলে একটা সময় ইংরেজি শেখা শুরু করেছেন, এখন দেখলেন আপনার বন্ধু আপনার চেয়ে বেশি এগিয়ে গেছে, তখন আপনি কি করলেন, অনেক মন টন খারাপ করে ফেললেন। এটাতে কি হয়, আপনার শেখার যে জায়গাটা, সেই জায়গাটা থেকে আপনি পিছিয়ে পড়েন, আপনার গ্রোথটা নষ্ট হয়ে যায়। সেই জন্য কি করতে হবে, ডোন্ট কম্পেয়ার ইউরসেলফ উইথ আদার্স অ্যান্ড নট উইথ দ্য নেটিভ স্পিকার। নেটিভ স্পিকাররা যেরকম করে কথা বলছে হয়তো আপনি সেরকম করে কথা বলছেন না, বাট আপনার গ্রোথ হচ্ছে আস্তে আস্তে। আপনি যখন একটা প্রসেসের মধ্যে যাবেন, কন্টিনিউ ট্রাই করতে থাকবেন, একটা সময় গিয়ে আপনি অবশ্যই অবশ্যই ফ্লুয়েন্ট হবেন, ট্রাস্ট মি। Yes, you will get all the things in your hand one day. আরেকটা জিনিস করি আমরা, সেটা if you get fluent, don't be arrogant. যখন আমরা অনেকেই ফ্লুয়েন্ট হয়ে যায়, তখন আমরা কী করি, আমাদের আচার আচরণে এরকম একটা ভাব চলে আসে যে আমি তো শিখে গেছি, আমি একদম ফাটায় ফেলবো, আশেপাশের মানুষদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না, তাদের তাদের ভিতরে কি হতে পারে এই জিনিসটা আমরা ভাবি না। আমরা কি করি, নিজে যখন শিখে যাই তখন সেটাকে ফলো করে প্রচার করতে পছন্দ করি। বাট থিঙ্ক দ্য আদার পার্সন হু আর উইথ ইউ, আপনার সাথে যে আছে তাকে নিয়ে চিন্তা করেন। একটা সময় আপনিও কিন্তু কি ছিলেন না, ফ্লুয়েন্ট ছিলেন না, আপনি আস্তে আস্তে ইমপ্রুভ করেছেন। আপনার সামনের মানুষটাকে আপনি সাহায্য করুন,
আপনি তার সামনে ফলো করে প্রচার করার দরকার নেই। আপনি যখন ফ্লুয়েন্ট হবেন এমনিতেই মানুষ বুঝতে পারবে, ঠিক আছে? তো হেল্প দ্য আদার হু ইজ রিয়েলি ওয়ান্ট টু লার্ন, যে অ্যাকচুয়ালি শিখতে চায় তাকে আপনি কী করেন, সহায়তা করেন। আমরা যদি একে অপরকে সহায়তা করি, একসময় এই ভাষাটা আমরা আয়ত্তে নিয়ে আসতে পারবো এবং এই ভাষাটার জ্ঞানটাকে কাজে লাগে আমরা আমাদের দেশের জন্য কিছু করতে পারবো, নিজের জন্য কিছু করতে পারবো, নিজের পরিবারের জন্য কিছু করতে পারবো। সো ডোন্ট বি অ্যারোগেন্ট। এই কমন কয়েকটা ভুল আমরা সবাই করে থাকি। আশা করি এরপর থেকে এই ভুলগুলো আমরা করব না, ধৈর্য ধারণ করব, আস্তে আস্তে ধীরে সুস্থে শেখা চালিয়ে যাব। সো স্টে কানেক্টেড, কিপ ওয়াচিং অ্যান্ড বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ।